আমি হাবিবুল বাশার হাবিব, আমি সাবেক মহানগর ছাত্র দলে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, হ্যাঁ, আংশিক কমিটিতে। আর বর্তমানে আমাকে যুব দলের মহানগর পর্যায়ে সহ সাংগঠনিক করা হয়েছে। এটা আমার পদবীর জন্য, আমার প্রাপ্তি ও প্রাপ্তির জন্য আমি এখানে আসছি না, লড়ছি না। কারণ আমাদের যে সহযোদ্ধা ভাই বন্ধু, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আন্দোলন করি। এখানে আমি পাইলাম, আমি বসে থাকলাম, আমি সন্তুষ্ট হয়ে গেলাম, এটা আমার সবার সাথে বেইমানি হয়ে যায়। একটি প্রশ্ন হচ্ছে যে আপনারা অনশন ছিলেন, অনশন ভাঙবেন, এরপর একদিন গ্যাপ রেখে আবার আপনারা আন্দোলনে গেলেন, কারণটা কি? হ্যাঁ, এটা আশা করি আপনি যদি একটু চিন্তা করতেন তাহলে নিজেই উত্তর পেয়ে যেতেন। আমরা যখন এখানে অনুসরণে ছিলাম, আপনারা সাংবাদিক ভাইরা আসছেন, এটা কভার করেছেন, দেখেছেন। আর আমাদের এই অনুষ্ঠানটা যখন অনুষ্ঠানটা চলমান ছিল, তখন আমাদের সিনিয়র ভাইরা আমাদের অভিভাবক সংগঠনের সাথে আলাপ করছে, ওনারা যোগাযোগ করছে, করে আমাদেরকে আশ্বস্ত করে, 1 মিনিট আশ্বস্ত করে কিন্তু আমাদের অনুষ্ঠানটা ভাঙার অনুরোধ করেছেন। তাহলে তারপরে আমরা কয়েকটা প্রশ্ন ছুড়ে দিয়ে আমরা একটু আশ্বস্ত হয়ে আমরা অনুষ্ঠানটা ভেঙেছি। আর যেহেতু অনুষ্ঠান ভাঙছি কিসের ভিত্তিতে? একটা আশ্বাসের ভিত্তিতে। এই আশ্বাসের জন্য তো আপনার 24 ঘন্টা সময় দেয়াই যায়, এই জন্য আমাদের কালকে গ্যাপ ছিল। আর ইনশাল্লাহ আমাদের এটা চলমান থাকবে। আর আমি আমার কেন্দ্রের নেতৃবৃন্দের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, যেহেতু এখানে যারা আছে কেউ উড়ে এসে জুড়ে বসে নাই, এখানে সবারই এই রাজপথে আছে। যত যত আপনার নেতাকর্মী আপনাদের সামনে এখন সবারই গাম রক্ত এই রাজপথে আছে। ইনশাল্লাহ এরা ভবিষ্যতে থাকবে, এরা জিয়া পরিবারের প্রতি আনুগত্যশীল ছিল, আছে, থাকবে। সেই দালাল প্রতিহত করবো ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ, ভালো থাকবেন। বিশ্বাস করতেছি ওনারা, আমরা দেখতেছি, আমরা সবসময় জানতেছি, খোঁজখবর নিতেছি। ওনারা কেন্দ্র এবং সিনিয়র নেতৃবৃন্দ, জেলা, মহানগর এবং সেন্ট্রালের নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা করতেছেন। আর আমরা গতদিন আমরা একটা ঘোষণা দিয়েছিলাম, আমাদের আন্দোলন কিন্তু চলমান থাকবে। এজন্যই আজকে আমরা রাজপথ থেকে যাব না যতক্ষণ পর্যন্ত এই কমিটিটা বাতিল হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। রাজপথে আমাদের অবস্থান সর্বদাই আমরা সবসময় থাকবো প্রস্তুত, আমরা সবসময় প্রস্তুত। রাজপথে আমরা ত্যাগীরা সবসময় রাজপথ থেকে আন্দোলন করে আমরা উঠে এসেছি। আমরা ঘরে এসির ভিতরে বসে আমরা রাজনীতি করি না, ফেসবুকের রাজনীতি আমরা করি না। আপনারা দেখেছেন, আপনারা বিভিন্ন মিডিয়ারা দেখেছেন, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা পুলিশ, যৌথ বাহিনীর সামনে বুক পেতে আমরা আন্দোলন করেছি। আপনারা সাক্ষী, রাজসাক্ষী। আজ আমাদেরকে অপমান করে, অবমূল্যায়ন করে আরো সহযোদ্ধাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় নাই। এ কারণে আমরা যতক্ষণ পর্যন্ত সবাইকে নিয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপি আছে, অঙ্গ সহযোগী সংগঠন, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে মিলেমিশে যে কমিটিটা দেওয়া হবে সামনে দিতে, আমরা এই দাবিটা করছি। আগামীতে যে কমিটি আসবে সবাইকে মিলে মিশে, সবাইকে একত্রিত করে কমিটি দেওয়ার জন্য আমরা এই দাবিটা